আজকে আলোচনার বিষয় হচ্ছে ফেসবুক এবং ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যম কীভাবে আপনার এবং আমার জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এখন আমরা 24 ঘন্টার মধ্যে প্রায় অর্ধেক সময় ব্যয় করি ফেসবুক এবং ইউটিউবে, যেটা আমাদের শারীরিক এবং মানসিক ক্ষতির একটি কারণ। ফেসবুক এবং ইউটিউবে ইনকাম হয়, এরকম কথা চিন্তা করে অনেকেই ফেসবুক এবং ইউটিউবের মধ্যে পড়ে আছে সারা দিন রাত। তারা 24 ঘন্টার মধ্যে প্রায় 14-15 ঘন্টায় এখানে সময় ব্যয় করছে, কিন্তু এটা হচ্ছে একটা জুয়া খেলা। এখানে সফলতার হার খুবই কম, আর ওরা আমাদেরকে উস্কিয়ে দিচ্ছে টাকার লোভ দেখিয়ে। টাকাটা কিন্তু আমার কাছ থেকে নিচ্ছে ওরা অ্যাডভার্টাইজের মাধ্যমে এবং চ্যানেল পোস্ট করার মাধ্যমে এবং বিভিন্ন উপায়ে। ওরা 1 লক্ষ জনের মধ্যে সফলতা দেয় মাত্র 10 জনকে, আর বাকি লোক হতাশ হয়, নিরাশ হয়, অযথা সময় ব্যয় করে। এই যে আমাদেরকে ওরা এই প্ল্যাটফর্মে ধরে রাখছে এবং এই প্ল্যাটফর্মে আমাদেরকে ঘোরাচ্ছে। আমরা তো সময় ব্যয় করছি, ওদের ভিডিও দেখছি, অন্যের ভিডিও দেখছি, করছি, ওটা এদের লাভ। এতে আমাদের শারীরিক ও মানসিক অনেক ক্ষতি হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি না। আর এখন বর্তমান সময়ে যারা স্টুডেন্ট আছেন তারা তো পড়াশোনায় একদমই মন নাই। ওরা সারাদিন এই ফেসবুক এবং ইউটিউব নিয়ে, টিকটক এগুলো নিয়ে পড়ে আছে। এতে করে বর্তমানে পড়াশোনার অবস্থা এদের খুবই খারাপ। এসএসসি এর পুনরূপ বলতে পারে না, এইচএসসি এর পুনরূপ বলতে পারে না। আসলে মূল কথা হচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যত দূরে থাকা যায় অতই ভালো। এতে করে আমাদের মাঝে ক্ষুধামন্দা এবং ব্যবহার খিটখিটে হয়ে যাচ্ছে। আমরা মানসিক রোগে আক্রান্ত হচ্ছি, সাইকোলজিক্যাল অনেক সমস্যা হচ্ছে আমাদের জন্য। আমাদের উচিত এই ফেসবুক, ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্ল্যাটফর্মগুলো আছে এবং ইন্টারনেট, এগুলো থেকে দূরে থাকা। কিন্তু আমরা দূরে থাকতে পারছি না। ঘুরে ফিরে আমরা আবার এখানে চলে আসছি। যেমন আমি আজকের এই ভিডিওটা দিলাম, এই ভিডিওটা আমি ইউটিউবে বা ফেসবুকে আপলোড করবো। তার মানে কি, আমি ঘুরে ফিরে এখানে চলে আসলাম। তবে একটা কথা হচ্ছে যে আমরা যতটুকু পারি এটা থেকে দূরে থাকার চেষ্টা করব। এটা আমাদের জন্য মঙ্গলজনক। ভাই প্লিজ, যে ইনকামের ধান্দা করে যদি আপনি এখানে যান, ধ্বংস হয়ে যাবেন। এখানে 1 লক্ষ জনের মধ্যে মাত্র 10 জন সফলতা হয়, আর বাকি লোক হতাশ হয়। 100% বললাম, 100%। যদি আমার কথা বিশ্বাস না হয়, ট্রাই করে দেখতে পারেন। 1 লাখের মধ্যে 10 জন মাত্র সফল হবে। এখন আমরা কি করতে পারি? আসলে এখান থেকে ফিরে আসা খুবই কঠিন কাজ। তা আমাদেরকে চেষ্টা করতে হবে কীভাবে ইউটিউব এবং ফেসবুকের ব্যবহারটা কমিয়ে আনা যায়। একদম তো বন্ধ করা যাবে না, এটা আধুনিক যুগ, আধুনিক বিষয়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। কিন্তু কীভাবে এটার ব্যবহারটা একবারে কমিয়ে আনা যায়, ওইদিকে লক্ষ্য রাখতে হবে। এখন ফেসবুক তো এটা কি বলে, এটাকে একটা চালাকি শুরু করেছে তারা। আগে যে প্রোফাইল ছিল, প্রোফাইল থেকে নাকি এখন টাকা দেয় প্রফেশনাল মোড অন করার ফলে। আমিও আমার ফেসবুকে প্রফেশনাল মোড অন করেছি। আসলে আমি তো বললামই, এখানে সফলতা আর খুবই কম। এটা হচ্ছে যে আপনাদেরকে লোভ দেখাইলো, আমাকে লোভ দেখাইলো, লোভ দেখায় তারা কি করলো, এই প্ল্যাটফর্মে আমাদেরকে যুক্ত রাখলো। আমরা আগের থেকে আরও বেশি সাথে সম্পৃক্ত থাকবো। যদি টাকার লোভ না থাকতো তাহলে হয়তো আমরা আগে করতাম 2 ঘন্টা 3 ঘন্টা। যখন টাকার লোভ থাকবে তখন আপনাকে বলবে যে আপনি বেশি করে রিলস আপলোড করেন, বেশি করে ভিডিও আপলোড করেন, চ্যালেঞ্জ, বিভিন্ন ধরনের সাপ্তাহিক চ্যালেঞ্জ, মাসিক চ্যালেঞ্জ,
এগুলো পূরণ করতে আপনি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করবেন, এই জায়গায় ওই জায়গায় দৌড়াদৌড়ি করবেন। এতে করে আপনি কি করলেন, ফেসবুকের মধ্যে পড়ে থাকলেন, এতে ওদেরই লাভ, আপনার সফলতা অনেক দূরে। আমি কি বলছি এটা পরে মিলিয়ে নিন, ঠিক আছে? শুধু আপনাকে না, আমাকেও বলছি যে এগুলাকে নেশা হিসেবে নেওয়া যাবে না, সকলকেই বলছি। আরেকটা কথা হচ্ছে, হ্যাঁ আপনি টুকটাক ভিডিও আপলোড করেন, কিন্তু এটা থেকে ইনকাম করবেন এবং এটাকে পেশা হিসেবে নেবেন, ওইদিকে যান না। সবাই সব কিছু পারে না, বুঝছেন? ব্যর্থ হবেন। আপনি যে কাজে আছেন এই কাজ করেন, সুখে থাকবেন। এরপর যদি অনেকের ইচ্ছা থাকে যে টুকটাক ভিডিও আপলোড করবো, কিন্তু এটা টাকা কামানোর ধান্দা বা পেশা হিসেবে নেবেন না প্লিজ। যায় আসে আসুক, কিন্তু যদি আপনি পেশা হিসেবে নেন তাহলে আপনার জীবন ধ্বংস, এটা একটা জুয়া খেলার মতো।